হ্যালো স্টুডেন্টস, তোমরা আশা করি ভালো আছো এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছ এই লকডাউনের মধ্যেও। আজ আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান এর চলতরিৎ অধ্যায়ের 5 নাম্বার ভিডিও আলোচনা করব রোধের শ্রেণী ও সমান্তরাল সমবায় সম্পর্কে। আমি আশা করি যে তোমরা আগের পার্টগুলো মানে পার্ট 1 to 4 এইগুলো দেখে নিয়েছো। না দেখে থাকলে এই ভিডিওটা বুঝতে একটু অসুবিধা হতে পারে, তাই তোমরা সেই ভিডিওগুলো একটু দেখে নিও, তারপরে এই ভিডিওটা দেখো। তাহলে আজকে শুরু করি। ফার্স্ট টপিক রোধের শ্রেণী সমবায়, তারপরে আমরা পড়ব রোধের সমান্তরাল সমবায় এবং কয়েকটা অঙ্ক করব। ফার্স্টে দেখো শ্রেণী সমবায়ের কানেকশানটা কেমন করে করেছি। আমি এখানে 3টে ওয়্যার নিয়েছি, নাম দেখো এবি, বিসি, সিডি, এই 3টে ওয়্যার নিয়েছি। তোমরা জানো যে এই 3টে ওয়্যারকে যদি আমরা একটার এন্ডের সঙ্গে আরেকটার স্টার্টিংকে অ্যাড করে দিই, এক্সাম্পল কি না, এবি ওয়্যার এর এন্ড কী হবে, শেষ হচ্ছে বি। দুটো এন্ড আছে, একটা রাইট আর একটা লেফটের সঙ্গে অ্যাটাচ করেছি, মানে এবি ওয়্যারের রাইট এন্ড মানে বি, আর বিসি ওয়্যারের লেফট এন্ড সেটা হচ্ছে বি, একই, এই দুটো কানেক্ট করেছো। আবার একইভাবে বিসি তারটার রাইট এন্ড মানে ডান দিকের সঙ্গে সিডি তারের বাঁ দিকে অ্যাটাচ করেছো। এইভাবে কানেকশন করে করে গেলেই যে কম্বিনেশন তুমি হাতে পাবে সেটা হচ্ছে শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন। এখন এই সিরিজ কম্বিনেশনটা যদি আলটিমেট যে দুটো প্রান্ত পেয়েছো এ ডি, এই দুটো প্রান্তকে যদি তুমি কোনো একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করো, তাহলে দেখা যাবে ওই 3টে আরের মধ্য দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, অর্থাৎ একটা সার্কিট কমপ্লিট হয়েছে। এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে 3টে রেজিস্ট্যান্সকে যদি তুমি সিরিজে কানেক্ট করো, তাহলে 3টের মধ্য দিয়েই মানে প্রতিটি রোধের মধ্য দিয়েই একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। একই পরিমাণ মানে যদি এবির মধ্যে আই যায়, বিসির মধ্যেও আই যাবে, সিডির মধ্যেও আই কারেন্ট যাবে, আইটা ভাঙবে না বা ব্রেক করবে না, একই পরিমাণ কারেন্ট সব কটা তারের মধ্য দিয়ে সমানভাবে ফ্লো করবে। এখন আমরা ওহমের সূত্রটা একটু অ্যাপ্লাই করে দেখার চেষ্টা করি। তার আগে আমার বলে রাখা উচিত, তোমরা জানো যে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায় না, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, মানে হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে। এটা তোমরা আগের ভিডিওতে দেখেছো। তাহলে এখানে যদি আমার জিজ্ঞেস করা হয় যে এবি ওয়্যার এর যে দুটো এন্ড, এই দুটো এন্ড আমরা কী নামে রাখতে পারি, এই দুটো এন্ডে যে পোটেনশিয়াল ডিফারেন্স তাকে আমরা কী নামে রাখবো, ভিএ মাইনাস ভিবি। এখন তোমাদের কি মনে হচ্ছে, ভিএটা বড় না ভিবিটা বড়? অবভিয়াসলি আমরা যে সার্কিট কানেকশনটা করেছি সেখানে তো ভিএটাই বড়, কারণ কারেন্টের ডাইরেকশনটা কী দিয়েছে আমরা দেখতে পাচ্ছ, এ থেকে বি এর দিকে বা এ থেকে ডি এর দিকে। তার মানে অবশ্যই এ পয়েন্টের বিভব বি পয়েন্টের বিভবের থেকে বেশি। একইভাবে সি পয়েন্টের বিভবটা ডি পয়েন্টের থেকে বেশি। আবার বিসি তারের জন্য বি পয়েন্টের বিভবটা সি পয়েন্টের থেকে বেশি। তার মানে আশা করি তুমি ক্রমটা বুঝে গেছো। ভিএ গ্রেটার দ্যান ভিবি গ্রেটার দ্যান ভিসি গ্রেটার দ্যান ভিডি। তাহলে ওহমের সূত্র এবার আমরা প্রতিটা তারের জন্য করব। দেখি এবি তারের জন্য তাহলে কী হবে, ভিএ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু কত হবে, আই ইন্টু আর। এটা কোন আর লিখবো না, যে আর ওই তারটার জন্য ভ্যালিড, এখানে কত হবে, আর1 হবে। বিসি তারের জন্য কী লিখবো, ভিবি মাইনাস ভিসি সমান কী লিখবো, আই ইন্টু আর2। আর সিডি তারের জন্য কী লিখবো, ভিসি মাইনাস ভিডি ইজ ইকুয়াল টু IR3। এবার তুমি জাস্ট এটাকে যোগ করো, অ্যাড করো 3টে ইকুয়েশনকে। দেখো ভিবি ভিবি কেটে যাচ্ছে, ভিসি ভিসি কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি ভিএ মাইনাস ভিডি সমান আই কমন নিলে R1 প্লাস R2 প্লাস R3। এটা 1 নম্বর ইকুয়েশন। এখন যদি বলা হয় যে তুমি এই 3টে রেজিস্ট্যান্স না ইউজ করে একটা মাত্র রেজিস্ট্যান্স ইউজ করো, যাতে ওর মধ্যে দিয়েও আই কারেন্ট যায় এবং ওই ওয়্যারটার দুটো এন্ডের মধ্যে বিভব পার্থক্য আগের মতোই ভি হয়, তখন ওই রোধটাকে আমরা বলবো তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ইকুইভ্যালেন্স কথাটা কেন আসছে না, দুটো ক্ষেত্রেই একই কারেন্ট যাবে আর দুটো ক্ষেত্রেই পোটেনশিয়াল ডিফারেন্স দুটো এন্ডের মধ্যে, একদম এক্সট্রিম এন্ড মানে কি এ ডি, এন্ডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা একই হবে। নিচে ছবিটা দিকে তাকাও, এ ডি এই তারের রোধ কত আর, ওই আরটা আমরা দেখব কত হয়। যা খুশি তো হলে হবে না, নিশ্চয়ই আমার কোনো একটা ভ্যালু নিতে হবে যাতে আই কারেন্টটা একই যায়।
তাহলে VA মাইনাস VD এই তারের জন্য কত হবে, I ইন্টু R হবে। এখন দেখো ইকুয়েশন 2 আর ইকুয়েশন 1 এর বাঁ দিকটা সমান, দুটো ক্ষেত্রে দেখো VA মাইনাস VD লিখে রেখেছি, তাহলে অবভিয়াসলি ডান দিকটা সমান হবে। তাহলে আমরা লিখতে পারি I ইন্টু R1 প্লাস R2 প্লাস R3 ইজ ইকুয়াল টু I ইন্টু R। দেখো ডান দিকে লিখেছি IR ইজ ইকুয়াল টু I R1 প্লাস R2 প্লাস R3, I ক্যান্সেল আউট হয়ে গেছে, কেননা আইটা নট ইকুয়াল টু 0। এটাই হচ্ছে তোমার শ্রেণী সমবায়ের তুল্য রোধের রাশিমালা। ওই লাল বক্সে দেখতে পাচ্ছ R ইজ ইকুয়াল টু কত হবে, ওই যে R1 R2 R3 ইউজ করেছিলাম তাদেরকে সিম্পলি অ্যাড করলে যে রেজাল্টটা আসবে সেটাই ওই তুল্য রোধের মান। ফর এক্সাম্পল মনে করো তুমি একটা 2 ওহম নিয়েছো, একটা 3 ওহম নিয়েছো, একটা 4 ওহম নিয়েছো। তুমি যদি তিনটেকে না নিয়ে একটা নিতে তাহলে কত ইউজ করতে, 2 + 3 + 4 মানে 9 ওহমের একটা তার ইউজ করতে, যাতে কারেন্ট একই পেতে। অর্থাৎ সবকটা রোধ যারা শ্রেণী সমবায়ে আছে তাদেরকে সিম্পলি যদি যোগ করে দিই তাহলে যা রেজাল্ট আসবে সেটাই তুল্য রোধের রাশিমালা। দেখে নেওয়া যায় এটা প্রবলেমে কী হয়। প্রবলেম 1 দেখো দেখতে পাচ্ছ দুটো রোধ নিয়েছি 4 ওহম আর 6 ওহম। এই দুটো রেজিস্ট্যান্সকে তুমি 20 ভোল্ট ব্যাটারির সঙ্গে কানেক্ট করেছো। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে তুল্য রোধ কত, সেকেন্ড কোয়েশ্চেন বর্তনীর প্রবাহ মাত্রা কত। ফার্স্ট কোয়েশ্চেনটা খুবই সোজা, তুল্য রোধ মানে কি, দুটো সিরিজে আছে মানে 4 ওহম প্লাস 6 ওহম, জাস্ট অ্যাড করে দেবো, আনসার কত আসবে 10 ওহম। আনসার বি কী হবে, তড়িৎ প্রবাহ মাত্রা কত হচ্ছে। দেখো তুমি জানো যেহেতু এটা সিরিজে আছে তাহলে দুটোর মধ্যে একই কারেন্ট যাচ্ছে, তাহলে কারেন্টটা কী করে পাবো না, কারেন্ট হচ্ছে I ইজ ইকুয়াল টু V/R, ওহমের সূত্র তুমি জানো V ইজ ইকুয়াল টু IR। তাহলে V ইজ ইকুয়াল টু যদি IR হয় তাহলে I সমান কত আসবে V/R, তাহলে V ইজ ইকুয়াল 20 ভোল্ট। রেজিস্ট্যান্স তুমি এই রেজিস্ট্যান্সটা কোনটা ইউজ করবো না, তুল্য রোধ ইউজ করবো, পুরো সার্কিটটার একটাই রোধ সেটা হচ্ছে 6 + 4 10 ওহম। তারপর 20 ডিভাইডেড বাই 10 দ্যাট মিনস কত আসবে তো 2 অ্যাম্পিয়ার। সেকেন্ড প্রবলেম কি বলছে, তিনটে একই মানের রোধ তুমি শ্রেণী সমবায় ইউজ করছো, যাতে আনসার আসছে 12 ওহম। তাহলে প্রতিটির মান কত হবে, দেখো আমি ধরলাম যে প্রতিটার মান X, তাহলে তিনটে রেজিস্ট্যান্স Xকে যদি সিরিজে কানেক্ট করা যায় তাহলে তুল্য রোধ কত হবে X + X মানে 12, দ্যাট মিনস 3X ইজ ইকুয়াল টু 12 ওহম। এটা সলভ করে আসবে X ইজ ইকুয়াল টু 4 ওহম, তার মানে তোমার প্রত্যেকটা রোধ কত ছিল 4 ওহম করে। নেক্সট সমান্তরাল সমবায় প্যারালাল কম্বিনেশন। আচ্ছা এই কম্বিনেশনে দেখো প্যারালাল মানে দেখতে পাচ্ছ আক্ষরিক অর্থে সমান্তরালভাবেই রেখেছি, মানে R1 R2 R3 তিনটেকে সমান্তরাল রাখা আছে, কিন্তু সমান্তরালভাবে থাকলেই যে সমান্তরাল হবে সেটা কিন্তু আমরা পরে এক্সাম্পল দিয়ে দেখবো, হয় না কিন্তু সবসময়। মানে অবস্থান সমান্তরাল মানে সমান্তরাল আছে তা বললে হবে না, দেখতে হবে যে কারেন্টটা মানে মূল যে প্রবাহ I, এই কারেন্টটা ওই তিনটে রোধের মধ্যে দিয়ে কি ভাগ হয়ে যাচ্ছে। তার মানে I1 I2 I3 তিনটে পার্টে যদি ভাগ হয়ে যায় তাহলে বুঝবো এটা সমান্তরাল সমবায় আছে। তার মানে দেখো ছবিতে R1 R2 R3 এই তিনটে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দেখো তাদের দুটো প্রান্ত AB, পাশে বর্তনী চিত্র দেখতে পাচ্ছ, মানে R1 এরও দুটো প্রান্ত AB, R2 এরও দুটো প্রান্তের নাম AB, R3 এরও দুটো প্রান্ত AB। তার মানে প্রত্যেকটা তারের বাঁ দিকগুলো আমরা A বিন্দুতে কানেক্ট করেছি আর প্রতিটা তারের ডান দিকগুলোকে আমরা B পয়েন্টে যোগ করেছি। তার মানে এই তারের সব কটা তারের ক্ষেত্রে বিভব পার্থক্য কত হবে, VA মাইনাস VB মানে সমান। কিন্তু এখানে মনে রাখতে হবে যে তিনটে তারের ক্ষেত্রে বিভব পার্থক্য সমান, কিন্তু আগের সিচুয়েশনে কী পেয়েছিলাম যখন সিরিজে ছিল তিনটে তারের মধ্যে একই প্রবাহ গেছিলো। এইটা দুটো ক্রুশিয়াল লাইন, একটা হচ্ছে সিরিজের ক্ষেত্রে হয় একই কারেন্ট সবার মধ্যে দিয়ে যায়, আর সমান্তরালের ক্ষেত্রে কী হবে তিনটে তারের ক্ষেত্রে একই বিভব তুমি প্রয়োগ করেছো। এই দুটো লাইন কিন্তু অবশ্যই মাথায় রেখো, অঙ্ক করতে কাজে লাগবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে I ইজ ইকুয়াল টু I1 + I2 + I3, কারণ তিনটে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে তো তিন রকম কারেন্ট যাচ্ছে, তাহলে আইটাই তো ব্রেক করে তিনটে পার্ট I1 I2 I3 দিয়েছে, তাহলে আমরা লিখতেই পারি I ইজ ইকুয়াল টু I1 + I2 + I3। এবার দেখো তো 1 নাম্বার তারের জন্য ওহমের সূত্র কী হবে, V ইজ ইকুয়াল টু I1 R1, দ্বিতীয় তারের জন্য কত হবে V ইজ ইকুয়াল টু I2 R2, আর তৃতীয় তারের জন্য কত হবে V ইজ ইকুয়াল টু I3 R3। যেহেতু তিনটে তারের ক্ষেত্রেই বিভব পার্থক্য সমান তাহলে আমরা কি দেখো লিখেছি V ইজ ইকুয়াল টু I1 R1 ইজ ইকুয়াল টু I2 R2 ইজ ইকুয়াল টু I3 R3। এখন যেহেতু আমরা জানি দেখো নিচের দিকে লিখেছি I সমান I1 + I2 + I3, তাহলে I1 এর ভ্যালু কত হবে
যদি ভি যদি লেখো I1R1 তাহলে I1 কত V/R1, ওর মানটা ওখানে বসিয়ে দাও। I2 জায়গাতে কত বসাবে V/R2, আর I3 জায়গাতে কত বসাচ্ছ V/R3। তাহলে আইটা আলটিমেট কি এক্সপ্রেশন দিচ্ছে, ভি কমন নিলে 1/R1 + 1/R2 + 1/R3, এটা আমরা ইকুয়েশন 1 বলে রাখবো। এখন বর্তনীর এই তিনটে রোধকে আমরা কি করব, একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করব, যেটাকে আমরা কী নামে রেখেছিলাম আগে, তুল্য রোধ। অবশ্যই এটা হবে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। ডান দিকে ছবিটা দেখো, ডান দিকে দেখো এ বি একটা ওয়্যার নিয়েছি, তার রেজিস্ট্যান্স হচ্ছে আর, অনলি আর, একটাই তার। ওই তারটা আসলে কি ওই R1 R2 R3 পরিবর্তে আমি একটা দিয়ে রিপ্লেস করেছি, যাতে একই কারেন্ট যায় এবং একই বিভব পার্থক্য থেকে থাকে। তাহলে এই একটা তারের জন্য আমরা লিখতে পারি V = I × R, ওহমের সূত্র থেকে লিখলাম। তাহলে I = কত লিখবো, V/R। তাহলে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 দুটোই দেখো বাঁ দিকে I আছে, তাহলে অবভিয়াসলি ডান দিকটা ইকুয়াল হবে। তা ডান দিকে ইকুয়েট করে দেখো V/R, মানে সেকেন্ড ইকুয়েশনের ডান দিক এবং ফার্স্ট ইকুয়েশনের ডান দিক দুটোই ইকুয়েট করো। ইকুয়েট করে ভিটাকে উড়িয়ে দাও, ক্যান্সেল করবো কারণ ভিটা তো নট ইকুয়াল টু 0। তাহলে দেখো লাল রঙের যে বক্সটা দেখতে পাচ্ছ 1/R কত পেয়েছি, 1/R1 + 1/R2 + 1/R3। এইটা কিন্তু সমান্তরাল সমবায়ের তুল্য রোধের রাশিমালা। ভালো করে মনে রেখো, আগে পেয়েছিলাম R = R1 + R2 + R3, আর এখন কি পেলাম 1/R = 1/R1 + 1/R2 + 1/R3। তার মানে ইন্ডিভিজুয়াল যে রোধগুলো তুমি ইউজ করেছো তাদের যে রেসিপ্রোকাল বা অনন্যক সেগুলোকে যোগ করলাম, যোগ করে কি পেয়েছি, তুল্য রোধের অনন্যক পেয়েছি। ওকে, একটা এক্সাম্পল দিয়ে দেখে নেওয়া যাক। চলো প্রবলেম 3 দেখো কি বলছে, 2, 3, 4 এই তিনটে রোধকে ইউজ করেছো, কীভাবে করেছো, সমান্তরালে করেছো। দেখতেই পাচ্ছি প্রত্যেকটার বাঁ দিক এক জায়গায় অ্যাটাচ করা আছে, প্রত্যেকটা ওয়্যারের ডান দিক এক জায়গায় অ্যাটাচ করা আছে, তার মানে এটা সমান্তরাল সমবায় আছে, বুঝতে পারলাম। এবার সমান্তরাল সমবায়ের তুল্য রোধের রাশিমালা আমাদের জানা আছে, 1/R সমান কত হয়, 1/R1 + 1/R2 + 1/R3। এবার প্রত্যেকের ভ্যালু বসিয়ে দাও, মানে 1/2 + 1/3 + 1/4। এবার তোমরা যেভাবে এলসিএম বা লসাগু করে দেখো 1/R কত আসছে, 13/12। এইটা কিন্তু তুল্য রোধের মান নয়, অনেকে এইটা করে আসে পরীক্ষাতে, ভুল হয়। আলটিমেট আর বের করতে বলেছে, আর মানে কী হবে, উল্টে দিতে হবে 12/13 ওহম। এই স্টেপটা অবশ্যই মাথায় রেখো, নাহলে কিন্তু এতটা করেও লাস্টে 0 পাবে। প্রবলেম 4 কি বলছে, 12 ওহম রোধ বিশিষ্ট একটা তারকে তুমি সমান দুটো ভাগে ভাগ করেছো, মানে একটা লম্বা তার, তাকে কাট করেছো মাঝখানে যাতে সমান দুটো অংশে ভাগ হয়ে যায়। এবার ওই দুটো যে টুকরো পিস পেয়েছো, ওই কাট পিস দুটোকে তুমি কি করেছো, সমান্তরালে অ্যাটাচ করেছো। তাহলে তুল্য রোধ কত হবে, খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। তুমি 2 ভাগ না 3 ভাগ করতে পারতে, বাড়িতে 3 ভাগ করে অঙ্কটা করে দেখো। তো যদি 2 ভাগ করি তাহলে প্রতিটা রোধ কত হবে, 12 ওহম যদি মোট দৈর্ঘ্য মানে মোট রোধ হয়ে থাকে, তাকে যদি তুমি অর্ধেক করো, তুমি জানো যে রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক, দৈর্ঘ্য অর্ধেক হলে রোধটাও অর্ধেক হয়ে যাবে, মানে কত হবে 6 ওহম। এখন দুটো 6 ওহমকে তুমি কীভাবে অ্যাটাচ করেছো, সমান্তরালে। তাহলে তুল্য রোধ কত হবে, 1/R মানে 1/6 + 1/6। আলটিমেট এলসিএম করে বা লসাগু করে দেখো, আর এর মান উল্টে দিয়ে দেখো 3 ওহম আসছে, তখন তুল্য রোধ কত হবে, 3 ওহম। তোমরা বাড়িতে এটাকে করবে 12 ওহমকে 3টে খণ্ডে ভাগ করবে, 3টে খণ্ড মানে প্রতিটা টুকরো কত হবে, 4 ওহম করে হবে। তারপর তোমরা কি করবে, 4 ওহম 4 ওহম 4 ওহমকে তোমরা সমান্তরালে অ্যাটাচ করবে, তুল্য রোধের মান নির্ণয় করবে। আশা করি তোমরা এই ভিডিও পার্টটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো লাইক দিয়ে আমাকে জানিয়ে দিও যে আমরা বুঝতে পারলাম। আর যদি কোনো অসুবিধা থেকে থাকে বা যদি কোনো প্রবলেম থেকে থাকে, তোমরা আমাকে কমেন্টে সেই প্রবলেমগুলো লিখে রাখবে বা লিখে দিও। আমি সেই প্রবলেমগুলোকে এক জায়গায় করে আরেকটা ভিডিও তৈরি করব। আর পরবর্তী ভিডিওতে আমরা এই কনসেপচুয়াল যা আলোচনা করলাম রেজিস্ট্যান্সের উপর, সেখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম বিগত বছর যা এসছে সেগুলো সলভ করব। ওকে।